চট্টগ্রামে তীব্র যানজটের কারণে নাকাল নগরবাসী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, তীব্র যানজটের ফলে সাধারণ মানুষের জীবনে কি প্রভাব পড়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবেন। যানজটের কারণে নাকাল নগরবাসী, কারণ গত বছরের পর বছর চট্টগ্রাম শহরে যতই উন্নয়ন বাড়ছে এবং সড়ক প্রশস্ত হচ্ছে, ততই কিন্তু যানজটের যে ভোগান্তি সেটি দূর হচ্ছে। কারণ সকাল থেকে যখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সবগুলো পয়েন্টে কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি ধীরে ধীরে বাড়ছে। আমরা এখন রয়েছি নগর নিউ মার্কেট এলাকায়। এখানে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়কের যে যানজট সেটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তার অন্যতম কারণ হচ্ছে যে সড়কের আশেপাশে যেখানে সেখানে কিন্তু গণপরিবহনগুলো যত্রতত্র যাত্রী ওঠানামা থেকে শুরু করে অবৈধ ফিটনেসবিহীন গাড়ি চলাচলের কারণে মূলত এই যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। আরেকটি বিষয় হচ্ছে যে যেটি আমরা দেখেছি, সড়কের দুপাশে কিন্তু কিছু ভাসমান দোকান বসার কারণে এবং হচ্ছে যে আপনার যেসব অবৈধ ব্যাটারি চালিত রিক্সা কিন্তু চলাচল করে, সেগুলোর কারণেই যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। তবে যেটি রমজান উপলক্ষে সড়কে যানজট নিয়ন্ত্রণ থেকে শুরু করে অন্যান্য যেসব সংস্থা রয়েছে, সকল সংস্থা কিন্তু কাজ করছে। তারা যেটি বলছেন, যানজট নিয়ন্ত্রণে সাধারণ মানুষের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এবং ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আলাদা কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে নগরের গুরুত্বপূর্ণ জায়গা নিউ মার্কেট, মুরাদপুর, বদরাট এসব এলাকায় কিন্তু আলাদা ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে নগর পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। যানজট নিয়ে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাজিম।